সর্বশেষ আমি চলে যাচ্ছি। যাওয়ার আগে এখানে আপনারা বলছেন কবি আল মাহমুদের কথা। আল মাহমুদের বাসায় কিছুদিন আগে লাগে আমি কবি আব্দুল্লাহ ইদ্রিসি এবং ডক্টর ইয়াহিয়া মান্নান দাইয়া হাজির হইলাম। ওখানে হাজির হওয়ার পরে কিছু অভিজ্ঞতা নিয়ে আসলাম। ওটাই আমার শেয়ার টাকা। ওনার লেখা যখন পড়ি তখন মনে হয় যেন পাকিস্তানের আল্লামা ইকবাল, হিন্দুস্তানের কবি হালি, তাদের কবিতা যেন আমি পাঠ করতেছি। হুমায়ুন আহমদ না, তার বই পড়ার আমার সৌভাগ্য বা দুর্ভাগ্য হয় না। আমার স্বামী কবি মালিকা ফেরদৌস, ওকে বললাম তোর কোন বইটা তাকে বলবো একটা বই পড়ি। দুলাভাই সবগুলি পড়েছি, কোনটা তোমাকে বলবো? তবে হ্যাঁ, আমার জীবনের দিকে যখন আমি তাকাই তবে হুমায়ুন আহমদের একটা বই কথা আমার মনে পড়ে। সেটা কি? সানাউল্লাহর বিবাদ, আমি মোহাম্মদ ওবায়দুল্লাহর মহাবিবাদ, এই একটা বই কথা আমার মনে পড়ে। আবুল কাশেম ফজলুল হক, ওনাকে একবার পেয়েছিলাম আমাদের উত্তরায় এক ইফতার মাহফিলে। তবে হ্যাঁ, আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক স্যার, ওনার একটা কথার জন্য উনি আমাদের বাংলায় খুব অমর হয়ে থাকবেন। সেটা হলো এই, ওনার ছেলে টাকা বইমেলায় রাত্রবেলা গুলি খাইয়া মারা গেছেন। ওনাকে সাংবাদিক জিজ্ঞাসা করতেন মামলার খবর কি? উনি বলতেন কোনো মামলা নাই, কোনো বিচার নাই। আমি এটাই চাই, এই দেশের মানুষ আত্মজিজ্ঞাসা, মানবিক তার চেতনা ফিরে আসুক। এইটাই উনি বলছেন। শুভবুদ্ধির উদয় এই একটা কথাই উনি খুব অমর হয়ে রয়েছেন। আরেকজনটা লিখে চারজনেই বলছেন আপনি। এমনিভাবে সময় কম, শুক্রবার দিন আমার আরও কিছু কথা ছিল, বলতে পারি নাই। আমি সবার জন্য দোয়া করি। আমার এক ভাই কবি হুমায়ুন ভাই বলেছিলেন যে সবাই সূরা ইখলাস 3 বার পড়ার জন্য সবাই তার জন্য দোয়া করি। হ্যাঁ, দোয়া করতেছি। কবি মুজাহিদিন চলে যাওয়ার পরে উত্তরায় আমি যেন এতিম হয়ে গেছি এরকম মনে হয়। আমি দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। যখন